জয় হিন্দ বন্ধুরা, সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো স্টক মার্কেট, হ্যাঁ, এই স্টক মার্কেট এমন একটা জায়গা যেখানে অনেক কিছু লুকিয়ে আছে। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে এমন কিছু জিনিস তুলে ধরবো সেগুলো একেবারে বেসিক। অনেকে জানেন, অনেকে জেনেও তারপরেও অনেক কিছু ভুল করেন, অনেকের সাথেই হয়। তো যারা মার্কেটে নতুন আছেন, পুরানো আছেন, প্রত্যেকের জন্য এই ভিডিওটি দারুণ একটা ইম্পর্ট্যান্ট ভিডিও হতে পারে যদি আপনি একটু সময় নিয়ে ভিডিওটি পুরোটা দেখেন। কারণ এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সামনে বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করব, যেগুলো একদম সিম্পল, হয়তো আপনারা জানেন, কিন্তু অনেক সময় সেটা অ্যাপ্লাই করতে ভুল হয়ে যায়। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি আজকে এই ভিডিওটি দেখার পর আপনার অনেকটা ক্লিয়ার হয়ে যাবে বলতে পারেন, বা আপনার একবার রিভার্সাল হয়ে যাবে। হ্যাঁ, মানে আপনার এডুকেশনটা আরও একবার পুনরায় একটু রিভাইজ হয়ে যাবে আর কি। যার কারণে কেন আমি এই ভিডিওটি আপনাদের সামনে এখন তুলে ধরছি, তার কারণ মোটামুটি মার্কেট এখন বন্ধ আছে, তাই জন্য আমরা 2-4 দিন রেস্ট পাচ্ছি। এই রেস্টের মধ্যে এইরকম একটা টপিক নিয়ে আলোচনা করাই যেতে পারে, যার কারণে আজকের এই প্রেজেন্টেশন আপনাদের জন্য। তো আমি আশা করব আপনারা প্রত্যেকেই পুরোটাই দেখবেন, নতুন যারা আছেন তারাও, যারা পুরানো আছেন তারাও। তার আগে চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমি রেগুলারই কিছু না কিছু ভিডিও দিয়ে থাকি, তাহলে আপনার কাছে এক চান্সে নোটিফিকেশানটা পৌঁছে যাবে, আপনি ভিডিওটি দেখতে পারবেন। কিছু কিছু স্টক মার্কেট রিলেটেড বিষয় নিয়ে আলোচনা করি, কিছু কিছু জিনিস বুঝিয়ে থাকি। সেই লজিকগুলো যদি আপনার ভালো লাগে তবে আপনি থাকতে পারেন, আদারওয়াইজ আপনি অ্যাভয়েড করতে পারেন, কোনো অসুবিধা নেই। যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, এই স্টক মার্কেটটা হচ্ছে এমনই একটা জায়গা, এমনই একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম থেকে আমরা বড় একটা কিছু করতে পারি এবং সেই আশা নিয়েই আমরা প্রত্যেকেই একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলে থাকি। একটা ডিম্যাট অ্যাকাউন্ট আমরা খুলি এবং আমরা কিন্তু প্রত্যেকেই আশা করি যে ভবিষ্যতে গিয়ে আমরা একটা বড় ক্যাপিটাল এখান থেকে জেনারেট করতে পারবো, আমাদের ছোট্ট ছোট্ট ক্যাপিটালগুলোকে এক জায়গায় করে। এই রকম একটা টার্গেট নিয়ে সবাই ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে, কারোর কাছ থেকে শুনে হোক স্টক মার্কেটের কথা, বা ইউটিউবে কোনো ভিডিও দেখে হোক, এইরকম নানান রকম কারণ হতে পারে। তারপরে গিয়ে একটা ডিম্যাট অ্যাকাউন্ট খোলা হয়। এবার একটা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করার পরেই বেসিক কিছু কিছু ভুল আছে যেগুলো নতুন ইনভেস্টররা করেন, সেটাও আলোচনা করব এবং কি করা উচিত, কি করা উচিত নয়, সমস্ত ব্যাপার ডিসকাস করব। ঠিক আছে, তাহলে স্টক মার্কেট। এবার স্টক মার্কেট জিনিসটা, নামটা শুনে অনেকটাই ছোট মনে হচ্ছে, কিন্তু এর ভেতর আছে অনেক গভীর রহস্য। এবার যারা স্টক মার্কেটে নতুন, ডিম্যাট অ্যাকাউন্ট সবে খুলছেন, ফার্স্ট অফ অল কী করা উচিত, কী করা উচিত নয়, সেই বিষয় নিয়ে কথা বলি। প্রথমেই আমি বলবো যেটা একদম প্রথম অবস্থায় করা উচিত, সেটা হচ্ছে স্টাডি। আপনাকে অনবরত কন্টিনিউয়াসলি স্টাডি করে যেতে হবে, কন্টিনিউয়াসলি স্টাডি করতে হবে। মানে আপনি মার্কেটে প্রথমে আসলেন, ডিম্যাট অ্যাকাউন্ট খুলে নিলেন, তারপরেই গিয়ে হুট করে টাকা ইনভেস্ট করা যাবে না। সেটা আপনি যে পদ্ধতিতেই ইনভেস্ট করুন না কেন, সেটা করলে সেটা সম্পূর্ণ ভুল প্রসেস হবে। এটা হলো ফার্স্ট পয়েন্ট। তার মানে আপনাকে অনবরত স্টাডি করে যেতে হবে। স্টক মার্কেট কি, স্টক মার্কেটে কিভাবে কাজ করতে হয়, কি করা উচিত, কি করা উচিত নয়, এই সমস্ত ব্যাপার আপনাকে কিন্তু প্রথমে স্টাডি করতে হবে এবং এই স্টাডিটা ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার বেসিক কনসেপ্টটা না ক্লিয়ার হচ্ছে। বোঝাতে পারলাম? এবার সেই স্টাডি কিভাবে করবেন,
স্টাডি করার অনেক রকম পদ্ধতি আছে। আপনি কোনো কারোর কাছে কোর্স করতে পারেন, সেই একটা পদ্ধতি আছে। এবার কোর্স করলে সেই কোর্সটা মানে আপনি একটা মাস্টারমশাই খুঁজে নিলেন এবং সেই মাস্টারমশাইয়ের কাছ থেকে আপনি শিখছেন। এবার সেই মাস্টারমশাইয়ের এরকম মাস্টারমশাই প্রচুর আছে। এবার এক একটা মাস্টারমশাইয়ের বোঝানোর টেকনিক এক এক রকম। এবারে নির্ভর করছে আপনি যে মাস্টারমশাইয়ের কাছে ভর্তি হলেন, সেই মাস্টারমশাই যে টেকনিকে আপনাকে শেখাচ্ছে, সেই টেকনিকটা আপনি 100% নিতে পারছেন কি পারছেন না, এটাও একটা বোঝার ব্যাপার আছে। মানে ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টর যারা আর কি কোর্স টোর্স করে, প্রথম ক্ষেত্রে ম্যাক্সিমাম সবাই কিন্তু ব্যাপারগুলো বুঝতে পারে না। হয়তো মাস্টারমশাই ঠিকই শেখালো, সমস্ত কিছু ভালোভাবেই বোঝালো, কিন্তু তবুও কোনো না কোনো কারণবশত স্টুডেন্ট কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হলো না। 6 মাস বা 1 বছরের ধরুন একটা কোর্স করলো, কিন্তু আদারওয়াইজ ওই ফলাফল কিন্তু কিছুই হলো না। এটা হতেই পারে। আবার অনেকের ক্ষেত্রে এর উল্টোটাও হতে পারে, মানে সে পুরোপুরি বুঝেও যেতে পারে। যে যেমনভাবে নিতে পারে তেমনভাবে। এই একটা পদ্ধতি হলো। আরেকটা পদ্ধতি কী আছে, সেটা হচ্ছে এখন সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়া মানে ইউটিউবের প্ল্যাটফর্ম বলতে পারেন, এছাড়া আরও অনেক সোশ্যাল মিডিয়া আছে। এই রকম বিভিন্ন চ্যানেল আছে। যেমন আপনি এখন আমার চ্যানেলটি দেখছেন, আমার এই ভিডিওটি দেখছেন, তো আমিও স্টক মার্কেট রিলেটেড নানান রকম ভিডিও প্রেজেন্টেশন করে থাকি। ঠিক এই রকমই স্টক মার্কেটের এই রকম আরও অনেক চ্যানেল আপনি পাবেন, ইউটিউবের প্ল্যাটফর্মে হোক, আদার সোশ্যাল মিডিয়ায় হোক, যে কোনো জায়গাতে। তো সেখানেও এবার এই যে আলাদা আলাদা যে চ্যানেলগুলো পাচ্ছেন, আলাদা আলাদা চ্যানেল মানে আলাদা আলাদা ব্যক্তি। এবার এই আলাদা আলাদা ব্যক্তি আপনাকে আলাদা আলাদাভাবে গাইড করতেই পারে। আসল যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আপনার স্টক মার্কেট থেকে কিভাবে প্রফিট হবে, সেটা হচ্ছে মূল। এবার সেই টেকনিক প্রচুর রকমের আছে স্টক মার্কেটে, সেই জিনিসগুলো আপনার ক্লিয়ার হতে হবে। এবার কার্ডটা আপনি নিতে পারছেন, কার্ডটা নিতে পারছেন না, এই সমস্ত ব্যাপারটাও আপনাকে নিজেকে আইডেন্টিফাই করতে হবে। যার কারণে আমি প্রচুর ভিডিওতে বলে থাকি যে আপনি শুধুমাত্র আমার চ্যানেলের ভিডিও দেখবেন না, আপনি এই সোশ্যাল মিডিয়াতে প্রচুর চ্যানেল আছে, আপনি সবাইকে ফলো করুন। আমি কিন্তু কখনো বলি না যে আপনি সবাইকে বাদ দিয়ে শুধুমাত্র আমাকে দেখুন, না, আমি সেটা কখনোই বলে থাকি না। যারা আমার পুরানো সাবস্ক্রাইবার বলুন বা মেম্বাররা বলুন, আমি এখানে কাউকে সাবস্ক্রাইবার মনে করি না, এখানে আমার প্রত্যেকেই মেম্বার। এটা একটা পরিবার আমি মনে করি, এবং সেইভাবেই কিন্তু আমি গাইড করে থাকি। তো যাই হোক, অনেকে যারা পুরানো মেম্বার আছেন তারা প্রত্যেকে জানেন। এইবার নির্ভর করছে আপনি আমার কথাটা নিতে পারছেন কি না, সেটা হচ্ছে মূল। কেউ কেউ নাও নিতে পারেন, কেউ কেউ অন্য একজনের প্রসেসটা ভালো বুঝে গেলেন, সেটা হতে পারে। এইভাবে আপনাকে চয়েস করতে হবে যে আপনি কোন প্রসেসটা, কার পদ্ধতিটা ঠিকভাবে বুঝতে পারছেন। এবারে সে যে পদ্ধতিটা বোঝাচ্ছে, সেই পদ্ধতিটা ঠিক না ভুল, সেটাকে আপনাকে বুঝতে হবে, এবং সেই প্রসেসটা আপনি কতটা নিতে পারলেন সেটা আপনাকে নিজেকে ক্লিয়ার করতে হবে। এবার সেই প্রসেসটাতে আপনাকে 100% সাকসেস করতে হবে, তবে গিয়ে আপনি ঠিকঠাকভাবে ব্যাপারটা শিখলেন। তো এই রকম মানে সোশ্যাল মিডিয়া থেকেও কিন্তু অনেক কিছুই শেখা যায়, যে ফ্যাসিলিটিটা 15 বছর 20 বছর আগে কিন্তু ছিল না, এখন অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, এই হয়ে গেল স্টাডি কিভাবে করবেন সেই পার্ট। ক্লিয়ার কনসেপ্টটা? তো ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ মনে হয় আপনাদের, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং প্রত্যেকের সাথে শেয়ার করবেন। যারা নতুন আছেন, পুরানো আছেন, স্টক মার্কেটে কাজ করেন, তাদের প্রত্যেকের সাথে শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নেই। আশা করি প্রত্যেকেরই কাজে লাগবে। ঠিক আছে, তাহলে চলে আসি পরের পার্টে। আচ্ছা, নেক্সট পার্ট কি আছে? এই যে স্টক মার্কেট, এখানে মোটামুটি বলতে পারেন আপনি দু রকম কাজ হয়। দু রকম, একটা কি, একটা হচ্ছে ইনভেস্টিং, ঠিক আছে,
সেকেন্ড, লেখা একটু এদিক ওদিক হতে পারে, সেটা ম্যানেজ করে নেবেন। সেকেন্ড হচ্ছে ট্রেডিং। ফার্স্ট হচ্ছে ইনভেস্টিং, সেকেন্ড হচ্ছে ট্রেডিং। মোটামুটি এই দু ধরনের কাজই স্টক মার্কেটে হয়ে থাকে। এবার আপনাকে ঠিক করতে হবে আপনি কোন লাইনে যাবেন, ঠিক আছে? এবার এই ইনভেস্টিংয়ের মধ্যে এবং ট্রেডিংয়ের মধ্যে অনেক কটা ভাগ আছে। যেমন ইনভেস্টিংয়ের ক্ষেত্রে, ইনভেস্টিংয়ে আমি আই লিখছি, ঠিক আছে? একটা হচ্ছে লং টাইম ইনভেস্টিং, একটা হচ্ছে শর্ট টাইম ইনভেস্টিং, ঠিক আছে? এই দু ধরনের ইনভেস্টিং হয়। লং টাইম মানে আপনি একটা শেয়ার একেবারে কিনেছেন বা অল্প অল্প করে কিনেছেন, এসআইপি করছেন, যেভাবেই করছেন, সেই স্টকটাকে আপনি কন্টিনিউ হোল্ড করবেন, ধরে রাখবেন। এবং সেটা আপনি মনে করলেন আমি 10 বছর বা 15 বছর বা 20 বছর, 25 বছর, 30 বছর, এইরকম আপনার যেরকম টার্গেট আছে সেই সময় পর্যন্ত আপনি সেই কোম্পানিটিকে ধরে রাখবেন এবং সেখান থেকে একটা বড় রিটার্ন জেনারেট করবেন। এটা হয়ে গেল লং টাইম ইনভেস্টিং, ঠিক আছে? এক্ষেত্রে অনেক কিছু দেখার প্রয়োজন আছে, অনেক কিছু বোঝার ব্যাপার আছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, সমস্ত কিছুই আমি বোঝাবো। তার জন্য এই ভিডিওটি বড় হবে, লং হবে, আপনাকে একটু কষ্ট করে দেখতে হবে, কারণ শিখতে গেলে কিন্তু আপনাকে একটু লং ভিডিওই দেখতে হবে এবং ব্যাপারগুলো বুঝতে হবে। আর আমি এমনভাবেই আপনাদের বুঝিয়ে থাকি যেটা একদম জলের মতো আপনার কাছে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে, সেইভাবেই আমি চেষ্টাটা চালিয়ে থাকি, ঠিক আছে? তাহলে লং টাইম ইনভেস্টিং মানে লম্বা হোল্ড করে রাখতে হবে এবং লং টাইমে গিয়ে বড় একটা ক্যাপিটাল জেনারেট করবেন আপনি, এটা আশা নিয়ে এগোচ্ছেন, ঠিক আছে? কম্পাউন্ডিং যাকে বলে, ঠিক আছে? কম্পাউন্ডিংয়ের একটা পার্ট আছে, সেটা মানে প্রচুর বড়, আপনি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন কম্পাউন্ডিং কি, এই রিলেটেড প্রচুর রকমের ভিডিও পেয়ে যাবেন, সেগুলো অনায়াসে দেখতে পারবেন। এই সমস্তগুলো দেখবেন, যারা একদম নতুন আছেন তারা সবসময় এইরকম রিলেটেড ভিডিও কন্টিনিউয়াসলি দেখতে থাকবেন, তাতে আপনার জ্ঞান অনেক পরিমাণ বাড়বে। এই হয়ে গেল লং টাইম। এবার আরেকটা হচ্ছে শর্ট টাইম। শর্ট টাইম মানে এই ধরে রাখুন আপনি একটা শেয়ার কিনেছেন, এবার সেই শেয়ারটাকে আপনি মনে করছেন আমি 1 বছরের জন্য এই শেয়ারটা হোল্ড করব এবং এখান থেকে 1 বছরের মধ্যে একটা প্রফিট নেব, বা 2 বছর হোল্ড করব, এখান থেকে একটা প্রফিট নেব, বা 6 মাস হোল্ড করব, এখান থেকে একটা প্রফিট নেব, বা 3 মাস, কেউ 2 মাস, 1 মাস, যার যেরকম প্রসেস, সেটাকে বলে শর্ট টাইম। শর্ট টাইম বলতে পারেন আপনি 1 বছরের নিচে যেটা মানে স্টক মার্কেটের যে রুলস আছে সেটা হচ্ছে লং টাইম, 1 বছরের উপরে যে চলে গেলে সেটাকে লং টাইম বলে এবং 1 বছরের নিচে যেটা হয় সেটা শর্ট টাইম বলে। তো যাই হোক, আপনি আপনার টার্গেট অনুযায়ী ব্যাপারটা ম্যানেজ করবেন, কোনটা লং টাইম কোনটা শর্ট টাইম, ঠিক আছে? এই হয়ে গেল একটা পার্ট, ক্লিয়ার? এবার আমি চলে আসি যারা নতুন আছেন তাদের কি করা উচিত। সব সময় আমি বলবো, আমি আমার ব্যক্তিগত যদি মতামত বলি তাহলে আমি বলবো একদম সদ্য মার্কেটে যারা নতুন আসবেন তাদের সব সময়ের জন্য প্রথমেই আপনি যে কোনো কারোর ভিডিও দেখে, কারোর কথা শুনে, কোনো স্টকের নাম দেখে, কেউ আপনাকে বলল অমুক স্টকটা কিনে নে ভাই, হ্যাঁ রাতারাতি কোটিপতি হয়ে যাবি, কারোর কথা বিশ্বাস করবেন না, ঠিক আছে? এটা হয়ে গেল ফার্স্ট। তাহলে কি করবেন? ফার্স্ট আপনার যেটা করলে সব থেকে বেটার সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা। মিউচুয়াল ফান্ডে এসআইপি বলুন বা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, যেটাই করুন, আপনি যে টাকাটা দিয়ে শেয়ার কিনতে চাইছেন সেই টাকাটা আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। এটা একটা খুব ভালো পদ্ধতি। এবং কোন মিউচুয়াল ফান্ড? নর্মাল একদম ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড। ইন্ডেক্স ফান্ড বলতে এটাও এই সমস্তগুলো অনেক বড় বড় পদ্ধতি, সেগুলো নিয়ে এখন ডিটেলসে আলোচনা না করাটাই বেটার। তো যাই হোক, ইন্ডেক্স ফান্ড কি সেটা নিয়ে আপনি ইউটিউবে সার্চ করলেও ভিডিও পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা,
এছাড়া আরও একটা যে পদ্ধতি আছে সেটা হচ্ছে ইটিএফ। এই ইটিএফে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, মিউচুয়াল ফান্ড অথবা ইটিএফ। এই ইনভেস্টমেন্টগুলো হচ্ছে একদম নতুন যারা মার্কেটে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করেন তাদের সব সময়ের জন্য ফার্স্ট এটাই করা উচিত। রিটেল ইনভেস্টররা নতুন ডিম্যাট অ্যাকাউন্ট খুলে কি ভুল করে? ভুল এটাই করে যে প্রথমেই তারা ট্রেডিংয়ের দিকে চলে যায়, যেটা একদমই ভুল। সেখানে আলটিমেটলি তাদের লসই হবে। এবং আরও কিছু কিছু ভুল করে স্টকের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে সমস্ত স্টকগুলো কন্টিনিউয়াসলি ওপরের দিকে উঠছে, দৌড়াচ্ছে এবং দামে অনেক কম, সেই সমস্ত স্টকে ভুলভাল কিছু না বুঝে এন্ট্রি নিয়ে নেওয়া, এটা হচ্ছে সবথেকে বড় ভুল। ঠিক আছে, তো এই সমস্ত ব্যাপারগুলো আপনি এই ভিডিওটা দেখতে দেখতে নোট করে রাখতে পারেন, তাহলে আপনার অনেক কাজে দেবে, এটা আমি বলতে পারি। তাহলে কি করা উচিত নয় এবং কি করা উচিত প্রথম সেটা বললাম। এবার আপনি মিউচুয়াল ফান্ড এসআইপি করছেন বা ইটিএফে ইনভেস্টিং করছেন, এর পাশাপাশি আপনাকে স্টাডি কন্টিনিউ চালিয়ে যেতে হবে, মার্কেট সম্বন্ধে প্রপার নলেজ, নানান রকম খবর কন্টিনিউয়াসলি আপনাকে রাখতে হবে। সেটা সোশ্যাল মিডিয়া থেকে হোক বা যেখান থেকেই হোক, কোনো নিউজ চ্যানেল থেকে হোক, যেখান থেকেই হোক, আপনাকে রেগুলার একটা আপডেট থাকতে হবে। ঠিক আছে, তাহলে আপনি বাজারের গতিবিধিগুলো সম্বন্ধে জানতে পারবেন এবং আপনার নলেজ ধীরে ধীরে বাড়বে। স্টক মার্কেটে শেখার কোনো শেষ নেই। ঠিক আছে, এখানে আপনি যত সময় দেবেন, যত কিছু জানবেন, যত টাইম দেবেন, তত আপনার জ্ঞান বাড়বে, আপনার নলেজ বাড়বে, আপনার এক্সপিরিয়েন্স বাড়বে। এই যত নলেজ বাড়বে এবং জ্ঞান বাড়বে এবং এক্সপিরিয়েন্স বাড়বে, তত আপনার মনের মধ্যে কনফিডেন্স লেভেল বাড়বে এবং যত কনফিডেন্স লেভেল বাড়বে তত আপনি আপনার এই জার্নিটা, স্টক মার্কেটের যে জার্নিটা, সেই জার্নিটা এগিয়ে যাওয়ার জন্য আপনি ধীরে 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 এগিয়ে যাবেন। ঠিক আছে, তাহলে মিস্টেক এটাই যে ট্রেডিং করা একদমই উচিত নয় প্রথম। ঠিক আছে, তাহলে কি হলো? মিউচুয়াল ফান্ড বা ইটিএফ। তারপরে আপনি কন্টিনিউ স্টাডি করছেন কন্টিনিউয়াসলি স্টাডি করতে করতে তারপরে ধীরে ধীরে স্টকের দিকে যাওয়া উচিত। স্টক, শেয়ার। এবার শেয়ারের মধ্যে অনেক ভাগ আছে। ঠিক আছে, একটা হচ্ছে লার্জ ক্যাপ, একটা মিড ক্যাপ, একটা স্মল ক্যাপ, আর একটা ন্যানো ক্যাপ টাইপের বলতে পারেন। এইবার এই যে এত পার্ট আছে, এর মধ্যে রিটেল ইনভেস্টাররা, ম্যাক্সিমাম নতুন রিটেল ইনভেস্টাররা যে ভুলটা করেন, বেশিরভাগই স্মল ক্যাপ এবং ন্যানো ক্যাপ স্টকেই চলে যান, কোনো কিছু না দেখে, কোনো কিছু না বুঝে, কোম্পানির ফান্ডামেন্টাল কী আছে, কোম্পানি কি বিজনেস করে, কোনো কিছু না দেখে ভুলভালভাবে ইনভেস্টিং করে ফেলেন এবং সেখানে বড় মাত্রায় একটা টাকা ইনভেস্ট করে ফেলেন এবং তারপরে ধীরে ধীরে স্টক মার্কেটের যেটা নিয়ম, রিটেল ইনভেস্টরদের ট্র্যাপ করা, সেই ট্র্যাপে পড়ে যান। স্টক মার্কেটে প্রচুর ম্যানিপুলেশন চলে, বিশেষ করে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে প্রচুর ম্যানিপুলেশন চলে এবং রিটেল ইনভেস্টরদের প্রচুরভাবে ট্র্যাপ করা হয়। এই জিনিসগুলো আপনাকে ধীরে ধীরে বুঝতে হবে। এই জিনিসগুলো আপনি ধীরে ধীরে তখনই বুঝবেন যখন আপনি রেগুলারলি আপডেটেড থাকবেন মার্কেটের সাথে এবং রেগুলারলি কিছু না কিছু খবরাখবর নিতে থাকবেন। তারপর গিয়ে ধীরে 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 আপনার কিন্তু যে মিস্টেকগুলো ছিল, সেই মিস্টেকগুলো ধীরে ধীরে আপনার চোখের সামনে ক্লিয়ার হয়ে উঠবে এবং আপনি বুঝতে পারবেন যে আপনি কোন কোন জায়গায় ভুল করে ফেলেছেন। এই ভিডিওটি দেখার পর আপনার যদি আর এরপর ভুল হয়, তাহলে সেটা আপনার নিজেরই দোষ হবে, কারণ আপনি প্রপার আমি আপনাকে যে নলেজটা দিচ্ছি, সে নলেজটা একদম পারফেক্ট নলেজ, কারণ আমার এক্সপিরিয়েন্স আছে, আমি এগুলো জানি, তাই জন্য আপনাকে বলতে পারছি। আর এটা সোশ্যাল মিডিয়া, এখানে কোনো ভুলভাল কথা তথ্য বলা যাবে না। ভুলভাল কথা বললে আপনারাই আমাকে উল্টোপাল্টা বলবেন। ঠিক আছে, সুতরাং আমি এখানে আপনাকে যেভাবে গাইড করব, সেটা আমার
নিজস্ব পার্সোনাল যে ওপিনিয়ন সেটাই দেবো, এবং আমার নিজস্ব এক্সপিরিয়েন্স সেটাই আপনার সাথে শেয়ার করব। সমস্ত কিছু আমার নিজের সাথে যেটা ঘটেছে সেই জিনিসটাই আপনার সাথে শেয়ার করব, ঠিক আছে? তাতে করে কি হবে, এবার আমাকে দেখে আপনি মানে ইনফ্লুয়েন্স হলে হবে না, আপনাকে ব্যাপারগুলো বুঝতে হবে। এবার আমি এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো সত্যিও হতে পারে, মিথ্যাও হতে পারে, সেটা তো আপনি বিশ্বাস করতে পারেন না কখনোই। চোখ বন্ধ করে কাউকে এক চান্সে কখনো বিশ্বাস করা যায় না। এবার এই জিনিসগুলো আমি যে বলছি এগুলো সঠিক না বেঠিক সেটা আপনাকে ওই রেগুলারলি আপডেট থেকে বুঝে নিতে হবে, তাহলে আপনি প্রপারভাবে বুঝতে পারবেন, ঠিক আছে? এবার এই যে ভুলগুলো করেন, স্মল ক্যাপ এবং ন্যানো ক্যাপে চলে যান, যেটা একদমই যাওয়া উচিত না। তাহলে কি করা উচিত? প্রথমে আমি বলে রেখেছি, একদম গুলিয়ে ফেলবেন না। ফার্স্ট মিউচুয়াল ফান্ড বা ইটিএফ, সেখানে ইনভেস্টিং বা এসআইপি করা উচিত। দেন ধীরে 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 স্টকের দিকে আসা উচিত, এবং প্রথমেই যে সমস্ত স্টকে মানে কাজ করা উচিত সেটা অবশ্যই লার্জ ক্যাপ। এবার লার্জ ক্যাপটা কি? সেই লার্জ ক্যাপের মধ্যেও প্রচুর অনেক কোম্পানি আছে, এবং সেই কোম্পানি মানে প্রচুর কোম্পানি আছে। এত কোম্পানিতে আপনাকে কাজ করতে হবে না। আপনি কোথায় কাজ করবেন সেটা হচ্ছে আপনার চোখের চারিপাশে যে সমস্ত বিজনেস দেখতে পাচ্ছেন, সেই সমস্ত বিজনেস ভবিষ্যতেও চলবে কি না এই রকম বিজনেস খুঁজুন, আপনার চোখের চারিপাশে ঘুরছে। এবারে সেই বিজনেস রিলেটেড স্টক মার্কেটে লিস্টেড আছে কিনা সেটাকে খুঁজে বার করার চেষ্টা করুন। যখনই আপনি সেইটা খুঁজে পেয়ে যাবেন, আপনি এক ধাপ এগিয়ে গেলেন। এবার সেই কোম্পানিটি মোটামুটি লার্জ ক্যাপ হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ অলরেডি তারা লার্জ ক্যাপ মানে বড় কোম্পানি, মিড ক্যাপ মানে হচ্ছে মাঝারি কোম্পানি, স্মল ক্যাপ মানে ছোট কোম্পানি। এই যে লার্জ ক্যাপ কোম্পানিটা আপনি দেখছেন, সেই লার্জ ক্যাপ কোম্পানিটাও একটা সময় স্মল ক্যাপ মানে ছোট কোম্পানি ছিল। আজকে তারা লার্জ ক্যাপ মানে বড় কোম্পানিতে পরিণত হয়েছে। তার জন্য তাকে কি করতে হয়েছে? তার জন্য তাকে বিজনেস করতে হয়েছে, এবং সেই বিজনেসটাকে ধীরে 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 গ্রো করতে হয়েছে, ঠিক আছে? এবং সেই বিজনেস যখন শুরু হয়েছিল সেই সময়ে যারা সেই কোম্পানির শেয়ার হোল্ডাররা ছিলেন তারা যদি এখনও টিকে থাকেন, তাহলে তারা কোম্পানিটাও যেমন ধীরে ধীরে গ্রো করেছে, শেয়ার হোল্ডাররাও ধীরে ধীরে তাদের টাকাটাও গ্রো করেছে, এবং সেখানে কম্পাউন্ডিংও হয়েছে, ঠিক আছে? এবার এই লার্জ ক্যাপ স্টকের মধ্যে কাজ করতে গেলেও আপনার কিছু কিছু জিনিস ফলো করতে হবে। কি ফলো করতে হবে? যেমন এবার আপনি তো করছেন ইনভেস্টিং, এবার ইনভেস্টিংয়ের ক্ষেত্রে আমি প্রত্যেকটাই বলছি ইনভেস্টিংয়ের কথা। এবারে এই ইনভেস্টিংয়ের মধ্যে যেতে গেলে আপনাকে কিন্তু কোম্পানির ফান্ডামেন্টাল অবশ্যই বুঝতে হবে, কোম্পানির ভেতরে ঢুকতে হবে। ভেতরে ঢোকার পদ্ধতি আছে, প্রচুর ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে চেক করা যায় কোম্পানির ব্যালেন্স শিট, কোম্পানি কত রেভিনিউ জেনারেট করছে, কত নেট প্রফিট করছে, কত ইনকাম হচ্ছে, শেয়ার হোল্ডিং প্যাটার্ন, এই রকম বিভিন্ন ধরনের অনেক কিছুই আছে। আপনি যদি আমাকে কন্টিনিউয়াসলি ফলো করতে থাকেন তাহলে সমস্ত বিষয় আমি কভার করে থাকি, তাহলে আপনি কন্টিনিউ বুঝতে পারবেন, ঠিক আছে? তো ইনভেস্টিংয়ের ক্ষেত্রে আপনাকে কোম্পানির কিন্তু ফান্ডামেন্টাল অবশ্যই গুরুত্বপূর্ণ, যেটা ট্রেডিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়। ট্রেডিংয়ের ক্ষেত্রে একমাত্র দরকার হচ্ছে আপনার টেকনিক্যাল, শুধুমাত্র টেকনিক্যাল জানলেই হবে। এবং আমি আপনাদের সামনে যেভাবে ভিডিও প্রেজেন্টেশন করি, যেভাবে আপনাদের সামনে কন্টেন্টগুলো তুলে ধরি, তাতে আমি এই ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দুদিকটাই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, কিভাবে কি করা যেতে পারে, কিভাবে কাজ করলে আপনার সুবিধা হবে, এবং স্টক মার্কেট থেকে কিভাবে আপনি একটা ইনকাম করতে পারেন, ঠিক আছে? এটা কন্টিনিউ আপনি ফলো করলে ধীরে 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 বুঝতে পারবেন। এক চান্সে কেউ বোঝে না, ধীরে 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 সবাই বুঝতে পারবেন, ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার?
এবার আপনি হয়তো বলবেন যে দাদা তাহলে আমি যে লার্জ ক্যাপে কাজ করব, তাহলে মিড ক্যাপ আর স্মল ক্যাপগুলো কি দোষ করলো, তাহলে এতে কি কাজ করব না? আমি আপনাকে বলবো হ্যাঁ অবশ্যই করুন। এখানে আমি একটা আপনাকে যুক্ত করব, সেটা হচ্ছে আমি একটা আমার ব্যক্তিগত পদ্ধতি শেয়ার করব। সেটা হচ্ছে এই লার্জ ক্যাপ স্টক থেকে প্রফিট ছোট ছোট প্রফিট নিয়ে, কারণ লার্জ ক্যাপ স্টকগুলো ম্যাক্সিমামই ভলিটাইল স্টক হয়, মানে এরকম বারবার ওপরে যায় নিচে আসে, ওপরে যায় নিচে আসে, ওপরে যায় নিচে আসে। এর একটা ফর্মুলা আছে, ঠিক আছে? যারা আমাকে কন্টিনিউ ফলো করেন তারা জানেন, ইউসেপ, ঠিক আছে? কম শেয়ার, যাই হোক, সেই রিলেটেড ভিডিও আরও পাবেন, কন্টিনিউয়াসলি ফলো করতে থাকুন, দেখতে থাকুন। তো মেন যে ব্যাপারটা সেটা বুঝুন। লার্জ ক্যাপ স্টকের কাজগুলো হচ্ছে এরকম বারবার ওপর নিচ হয় এবং ওপরে যায় নিচে আসে, ওপরে যায় নিচে আসে। ঠিক এইভাবেই এই নিচে কেনা ওপরে সেল, নিচে কেনা ওপরে সেল, নিচে কেনা ওপরে সেল, এই প্রসেসটা আপনাকে শিখতে হবে। এই প্রসেসটা যদি আপনি শিখতে পারেন এবং এই প্রসেসটা ফলো করে যদি কাজ করতে পারেন, তাহলে এই প্রসেসটা ফলো করলে আপনি এই লার্জ ক্যাপগুলো স্টকগুলো থেকে আপনি দারুণ একটা প্রফিট জেনারেট করতে পারবেন মোটামুটি খুব কম সময়ের মধ্যে। এবং এই যে প্রফিটটা আপনি জেনারেট করলেন, ধরে রাখুন আপনি 1 লাখ টাকা কোনো একটা স্টকে ইনভেস্ট করেছেন এবং সেখান থেকে আপনি মনে করুন একটা 20% রিটার্ন নিয়েছেন। জাস্ট এক্সাম্পল এটা মাত্র, ঠিক আছে? 20% একটা রিটার্ন নিয়েছেন। এবার এই 20% রিটার্ন মানে কত? 20,000 টাকা, ঠিক আছে? 20,000 টাকা। এবার এই 20,000 টাকাটা হচ্ছে আপনার প্রফিট। এবার এই প্রফিটের টাকাটা দিয়ে আপনি এই মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কিছু কিছু করে অল্প অল্প করে কিছু শেয়ার আপনি ধীরে ধীরে আপনার পোর্টফোলিওতে কিনতে পারেন এবং তারপর সেগুলোকে লং টাইমের জন্য সময় দিতে পারেন। এই একটা প্রসেস আছে, সেগুলো আমি আবারও ডিসকাস করব, কন্টিনিউয়াসলি ফলো করতে থাকুন, বুঝে যাবেন, ঠিক আছে? তো এই একটা প্রসেস আমি বলবো। আর লার্জ ক্যাপ স্টকগুলোতে কাজ করতে গেলে এইভাবে কাজ করাটাই বেটার। এবং যারা লার্জ ক্যাপ স্টকে লং টাইমের জন্য হোল্ডিং করবেন তার জন্যও প্রসেস আছে। তার জন্য প্রসেস হচ্ছে আপনাকে এই রকম নিচের লেভেলগুলোতে একটু একটু করে এসআইপি করতে হবে, ধীরে ধীরে শেয়ার কিনতে হবে এবং আপনি লং টাইম হোল্ড করবেন। লার্জ ক্যাপ স্টকগুলো মোটামুটি আমি একটা ছোট্ট করে বুঝিয়ে দিই, সেটা হচ্ছে লার্জ ক্যাপ স্টকগুলোর মার্কেট ক্যাপ প্রচুর বড়। এবার একটা কোম্পানির মার্কেট ক্যাপ যত বড় হবে, ধরে রাখুন একটা যে কোনো কোম্পানির মার্কেট ক্যাপ আছে 1 লক্ষ কোটি টাকা, ঠিক আছে? 1 লক্ষ কোটি টাকা মার্কেট ক্যাপ আছে। এবার এই স্টকটা ধরুন 1,000 টাকা দাম আছে, কথার কথা, জাস্ট এক্সাম্পল। এবার এই 1,000 টাকা এই কোম্পানি যখন দাম, তখন তার মার্কেট ক্যাপ হচ্ছে 1 লক্ষ কোটি টাকা। এবারে এই শেয়ারটা 1,000 টাকা থেকে যখন 2,000 টাকাতে পৌঁছাবে, তখন এই যে মার্কেট ক্যাপটা, এই মার্কেট ক্যাপটাও গিয়ে পৌঁছাবে 2 লক্ষ কোটি টাকা, ঠিক আছে? তাহলে শেয়ার প্রাইসটাও ডবল হলো, মার্কেট ক্যাপও ডবল হলো। সেইভাবেই ঠিক এই শেয়ারটা যখন 1,000 টাকা থেকে আবার 500 টাকাতে চলে আসবে, তখন মার্কেট ক্যাপটা কত ছিল? 1 লক্ষ কোটি টাকা, সেটাও কিন্তু 50,000 কোটি টাকা হয়ে যাবে, ঠিক আছে? এইভাবেই কিন্তু মার্কেট ক্যাপ বাড়ে বা কমে। এবার একটা লার্জ ক্যাপ কোম্পানি যার মার্কেট ক্যাপ 1 লক্ষ কোটি টাকা আছে, সেই কোম্পানিটা এখান থেকে বড় হতে গেলে, মানে ডবল হতে গেলে 2 লক্ষ কোটি টাকা হতে হবে মার্কেট ক্যাপ। এবং এই 2 লক্ষ কোটি টাকা হতে গেলে তার মানে এতে আরও ইনভেস্টমেন্ট বড় মাত্রায় আসতে হবে, কারণ 2 লক্ষ কোটি টাকার অ্যামাউন্টটা ছোটোখাটো অ্যামাউন্ট নয়। মানে 1 লক্ষ কোটি টাকা অলরেডি মার্কেট ক্যাপ আছে, তার আরও 1 লক্ষ কোটি টাকা এতে ইনভেস্টমেন্ট আসতে হবে, ডিম্যান্ড বাড়তে হবে শেয়ারের, ঠিক আছে? তবে গিয়ে তার প্রাইস বাড়বে, ঠিক আছে? এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই লার্জ ক্যাপ কোম্পানিগুলো তাদের লিমিটেড অর্ডার থাকে, বড় বড় ক্লায়েন্টের সাথে ডিল করে, তাদের বিজনেস কিন্তু কন্টিনিউ চলতে থাকে এবং তারা কন্টিনিউয়াসলি রেভিনিউ জেনারেট করে এবং নেট প্রফিটও জেনারেট করে। সেক্ষেত্রে তাদের একটা প্রফিট বাধা ধরা আছেই। তার কারণে এই লার্জ ক্যাপ স্টকগুলোতে আপনি কাজ করলে কী হবে, আপনি যে মার্কেটে নতুন এসছেন
তাহলে আপনার টাকাটা কিন্তু সুরক্ষিত। অবশ্যই এখানে আপনাকে আগে থেকেই ঠিক করে নিতে হবে যে এই লার্জ ক্যাপ কোম্পানিটা ফিউচারে গিয়েও এই বিজনেসটা বন্ধ হবে না। আপনাকে কিন্তু সবসময় বিজনেস দেখে তবেই বাই করতে হবে, একটা শেয়ারের বিজনেস দেখেই বাই করতে হবে আপনাকে। যে শেয়ার প্রাইস দেখে শুধুমাত্র বাই করবে সে কিন্তু সম্পূর্ণ ভুল পথে চলছেন। এটাই আমি বলবো, আপনাকে সবসময় বিজনেস দেখে বাই করতে হবে। এবার এই সমস্ত কিছু বললাম। ট্রেডিংয়ের ব্যাপারে যেটা বলবো এটা হলো ইনভেস্টিংয়ের কথা। এবার ট্রেডিংয়ের ব্যাপারে যেটা বলবো সেটা হচ্ছে এই ট্রেডিং হচ্ছে একদম শেষ পার্ট। মানে আপনি যখন মিউচুয়াল ফান্ড করলেন, ইটিএফ করলেন এবং এই দুটো থেকে সাকসেস হলেন, তারপরে গিয়ে স্টকে কাজ করলেন, সেখানেও যখন সাকসেস হলেন, তারপরে গিয়ে আপনি ট্রেডিংয়ের দিকে যেতে পারেন। এবার এই স্টকে কাজ করার পরেও স্টকে আপনাকে একটু সুইং ট্রেডিং করতে হবে, যেগুলো আমি বোঝালাম। সেই কাজটা আপনাকে ঠিকভাবে বোঝাতে হবে এবং মার্কেটের মুভমেন্টকে মোটামুটি বুঝতে হবে। তারপর গিয়ে হচ্ছে ট্রেডিং। এইবার এই ট্রেডিং করার সময়ও আপনার যে ক্যাপিটাল, মনে করুন আপনার কাছে টোটাল ক্যাপিটাল 1 লক্ষ টাকা আছে। এবার ট্রেডিং করতে গেলে কখনোই সেই 1 লক্ষ টাকাটা ট্রেডিংয়ে আনা যাবে না। সবসময় আপনাকে মোটামুটি 10 বা 5%, ঠিক আছে, মানে 1 লক্ষ টাকার, জাস্ট এটা এক্সাম্পল, 10,000 টাকা বা 5,000 টাকা, এটা আপনি ট্রেডিংয়ের জন্য ইউজ করতে পারেন। এবার এই 10% বা 5%, কারণ এই ট্রেডিংয়ে 10% বা 5%, এই ট্রেডিংয়ে সেবির যেটা গাইডলাইন আছে, সেবি বলে দিচ্ছে যে 10 জনের মধ্যে, কারণ সেবির কাছে সমস্ত ডাটা আছে, 10 জনের মধ্যে 9 জন এই ট্রেডিংয়ে লসই করে। মাত্র 10% মানুষ আছেন যারা কিন্তু প্রফিট কামায়। এবার সেই 10%-এর মধ্যে আপনাকে যেতে গেলে আপনাকে কিন্তু মার্কেটে, মানে আপনি যখনই ট্রেডিংয়ে এন্ট্রি নেবেন তখন আপনার লসই হবে এবং এই লসটা কন্টিনিউয়াসলি হতে থাকবে ধীরে 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 ধীরে। এবার আপনাকে সেই লস দেখে, লস নিয়ে আপনাকে বুঝতে হবে কোথায় কি ভুল করলেন। সমস্ত ক্ষেত্রেই আপনাকে বুঝতে হবে কোথায় কি ভুল করলেন, কি ঠিক করলেন, সেই সমস্ত কিছু আপনাকে বুঝতে হবে। এই যার কারণেই আমি 10 to 5%, 5 to 10%-এর কথা বললাম। তার মানে আপনার বাকি 90 to 95% টাকা আপনার ইনভেস্টিংয়েই আছে, ঠিক আছে। তার মানে আপনার ম্যাক্সিমাম টাকাটা কিন্তু সুরক্ষিত আছে এবং আপনি মাত্র আপনার ক্যাপিটালের 5 to 10%ই মাত্র এনেছেন। এবার যেহেতু এখানে ট্রেডিংয়ে লস হবেই, সুতরাং সেই লসটা আপনার কিন্তু 5 to 10%ই হবে, তার বেশি হবে না। এবং এই 5 to 10% লস দিয়ে আপনাকে অনেক কিছু শিখতে হবে। এবার এই ট্রেডিংয়েও সাকসেস হতে গেলে আপনাকে মোটামুটি মার্কেটে প্রায় অন্তত না হলে 2 থেকে 3 বছর আপনি ট্রেডিংয়ে কিন্তু কোনো ক্যাপিটাল জেনারেট করতে পারবেন না, এটা লিখে রাখুন, বলে দিলাম। কারণ এই 2 থেকে 3 বছর যে টাইম ফ্রেম, এই টাইম ফ্রেমটা আপনাকে কিন্তু মানে লসই নিতে হবে। লস থেকে আপনার প্রফিটে কনভার্ট হতে অনেক সময় লাগবে। সেই সময়ের মধ্যে আপনার টাকাটা যে লস হবে, সেই টাকাটা আপনি যদি রিকভারি করতে যান তাহলে সেটা একদম ভুল সিদ্ধান্ত। কোনো সময় ট্রেডিংয়ে টাকা রিকভারি করার চেষ্টা করবেন না, ঠিক আছে। মনে করবেন ওটা আপনি মার্কেটকে ফিস দিয়েছেন, আপনি ট্রেডিংটা শেখার জন্য মার্কেটকে ফিস দিয়েছেন। আর এটা আপনি যে কোনো কোর্সই করুন না কেন বা যা কিছুই করুন না কেন, আপনি কোনো কোর্স, বড় সড়ো জায়গা থেকে একটা কোর্স করে এসেও আপনি যদি নিজে সেই সমস্ত টেকনিক কাজে লাগিয়ে সব কিছু করেও আপনি যদি ট্রেডিং করেন, তারপরেও আপনার লসই হবে। এটা আপনাকে লিখে দিলাম, ঠিক আছে। কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন যারা আমি এই কথাগুলো ঠিকঠাক বললাম কিনা, যারা ট্রেডিং করেন, ঠিক আছে। এবার এই লস থেকে আপনাকে শিখতে হবে, শিখে তারপরে আপনি ট্রেডিংয়ে অনেক পরে গিয়ে প্রফিটে কনভার্ট হবেন। সেই প্রফিটটা তারপর ধীরে 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 বাড়তে থাকবে। এবার ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনার
মানে খুব অল্প সময়ের মধ্যে দারুণ রিটার্ন নেওয়া যায়। ইনভেস্টিংয়ে আপনাকে টাইম দিতে হবে। ইনভেস্টিং হচ্ছে টাইম, এবং ট্রেডিংয়ের ক্ষেত্রেও আপনি যদি টাইম দিতে পারেন, টাকা ট্রেডিং নিজে ম্যানুয়ালি না করে আপনি যদি টাইম দিতে পারেন, সেই 2 থেকে 3 বছর ট্রেডিং না করে সেই 2 থেকে 3 বছর ট্রেডিংটা শিখুন, শিখে পেপার ট্রেড করুন, লিখে লিখে কোন জায়গায় কি করলেন, লস হলো না লাভ হলো, এই সমস্ত বিষয়। এই জিনিসটা কিন্তু খুব কঠিন কাজ, এটা ম্যাক্সিমাম 99% মানুষ পারেন না। ঠিক আছে, আপনিও ট্রাই করে দেখতে পারেন, পারে না ম্যাক্সিমাম মানুষ। সেই না পারার কারণেই তারা উত্তেজিত হয়ে এই ট্রেডিংয়ের দুনিয়াতে পা বাড়িয়ে ফেলে এবং লস খায়। ঠিক আছে, দেখুন সাকসেস সমস্ত জায়গাতেই আছে, কিন্তু তার জন্য আপনাকে প্রপারভাবে সেই জায়গায় মানে কি বলবো মাহির হতে হবে। আপনাকে প্রপারভাবে সমস্ত কিছু শিখতে হবে, বুঝতে হবে, জানতে হবে, এবং যত নলেজ আপনি বাড়াবেন তত আপনি এগিয়ে যাবেন। ঠিক আছে, তাহলে টোটাল ভিডিওটার কনসেপ্টটা ক্লিয়ার আপনাদের কাছে? মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম, সমস্ত কিছু বোঝাতে গেলে 4-5 ঘন্টা হয়ে যাবে। ঠিক আছে, মোটামুটি আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। ফার্স্ট হচ্ছে স্টাডি, সেকেন্ড হচ্ছে ইনভেস্টিং, তারপরে স্টকস, দেন স্টকসের ট্রেডিং, তারপর একদম লাস্ট কাজ হচ্ছে ট্রেডিং, তাও কম ক্যাপিটালে। আর কন্টিনিউ আপনার পড়াশোনা বা স্টাডি চালিয়ে যেতে হবে। এই হচ্ছে টোটাল কনসেপ্টটা আজকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। এটা একদম বেসিক জিনিস, অনেকেই জানেন, কিন্তু তবুও অনেকেরই হয়তো কাজে লাগবে ভিডিওটা। তো ভিডিওটা এবার যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইকটা অবশ্যই পেতে পারি, এবং সবার সাথে শেয়ার করে দেবেন ভিডিওটি, কারণ এই ভিডিওটি যারাই দেখবে তাদের যখনই দেখবে সেই টাইমেই কিন্তু কাজে লাগবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু দেখিয়ে দিই জাস্ট। এই যে লার্জ ক্যাপ স্টক বললাম, এই লার্জ ক্যাপ স্টকের মানে একটা জিনিস, যে জিনিসটা আপনার অবশ্যই দেখা উচিত সেটা অবশ্যই দেখে নেবেন। সেটা কি? সেটা দেখবেন হচ্ছে চার্ট প্যাটার্ন। আমি এখানে ম্যাক্সিমাম একটা যে কোনো XYZ যে কোনো একটা স্টকের চার্ট প্যাটার্ন ওপেন করে রেখেছি। এই ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখবেন। ঠিক আছে, ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে সবসময় দেখবেন সেই কোম্পানিটি লেফট টু রাইট তার চার্ট প্যাটার্নটা ওপরের দিকে যাচ্ছে কি না। ঠিক আছে, মাঝখানে এরকম কারেকশান বা ক্র্যাশ সবই পাবেন, কিন্তু ফাইনালি চার্ট প্যাটার্নটা যেটা থাকবে সেটা লেফট টু রাইট ওপরে যাচ্ছে কি না সেটা একটু দেখে নেবেন। এবারে দেখুন এই স্টকটা জাস্ট 6 মাসের একটা চার্ট প্যাটার্ন আমি ওপেন করি। তো মোটামুটি এটা একটা লার্জ ক্যাপ স্টক, আমি নাম দেখাচ্ছি না। ঠিক আছে, তো এই দেখুন এখান থেকে একটা ইউ আছে, বুঝতে পারছেন? আবার দেখুন একটা ইউ, আবার দেখুন একটা ইউ, আবার একটা ইউ তৈরি হচ্ছে। ঠিক আছে, ইউ তৈরি হবে, কারণ এই সমস্ত আমি যেটা ভিডিওটা এক্সাম্পল দিলাম আর কি, সেটাই বুঝিয়ে দিচ্ছি। 1 বছরের চার্ট প্যাটার্নটা ওপেন করি, এই দেখুন 1 বছর ধরে এই স্টকটি যদি হোল্ড করে রাখতেন তাহলে লাল আছে, তার মানে কোনো রিটার্ন নেই। এবার এই 1 বছরের মধ্যে আপনি যদি এই ইউগুলোতে কাজ করেন, যে ফর্মুলাটা বললাম সেই ফর্মুলা অনুযায়ী, তাহলে কিন্তু অনেকবার এই সমস্ত স্টক থেকে রিটার্ন নেওয়া যায়, এবং সেই রিটার্নের টাকাগুলো মানে 1 বছর আপনি হোল্ড করে রাখলে তো কোনো রিটার্ন নেই, রিটার্ন পাননি, নেগেটিভ, তাহলে আপনার ইনকাম হয়নি কিছুই। কিন্তু আপনি এই ছোট ছোট কাজগুলো করলে তাহলে আপনার ইনকাম হবে। ঠিক আছে, যাই হোক এটাও একটা ট্রেডিংয়ের পার্ট, তবে কন্টিনিউ যদি আপনি ফলো করেন এটাও ধীরে ধীরে শিখে যাবেন। ঠিক আছে, আপনার কোনো অসুবিধা হবে না। তো এইভাবে আপনাকে এই লার্জ ক্যাপ কোম্পানিটাকে কিন্তু আপনাকে অ্যানালাইজ করতে হবে, এবং তার সাথে এই যে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা দেখিয়ে দিলাম। ঠিক আছে, ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন এটা থাকবে, এবং তার সাথে ফান্ডামেন্টাল গুরুত্বপূর্ণ, যাতে আপনি কি দেখবেন, কোম্পানির কোয়ার্টার রেজাল্ট, একটা বছরে 4 বার রেজাল্ট আসে কোম্পানির। ঠিক আছে, কোয়ার্টার 1, 2, 3, 4 এইভাবে 4 বার রেজাল্ট আসে। ঠিক আছে, আমি কন্টিনিউয়াসলি যেদিন যার রেজাল্ট থাকে সেগুলো ভিডিও বানিয়ে বলে দিই। আপাতত এখন আমাদের কোয়ার্টার 4 রেজাল্ট চালু হয়ে গেছে। ঠিক আছে, তো কোয়ার্টার 4 রেজাল্টের ভিডিও কন্টিনিউয়াসলি পেতে থাকবেন,
যেদিন যার যার রেজাল্ট আসবে সেগুলো আমি দিয়ে দেবো। সেইভাবে আপনি নিজেও শিখে নিতে পারবেন, কিভাবে আমি দেখছি, কিভাবে দেখার চেষ্টা করছি, সেগুলোকে বুঝতে পারবেন, জানার চেষ্টা করবেন ব্যাপারগুলো, ঠিক আছে? এতে করে আপনার নলেজ ধীরে ধীরে বাড়বে, ঠিক আছে? এবার এই ফান্ডামেন্টালের মধ্যে আপনাকে দেখতে হবে কোম্পানির রেভিনিউ কন্টিনিউয়াসলি বাড়ছে কিনা। এবার দেখুন, একটা দুটো কোয়ার্টার রেভিনিউ আপ ডাউন চলতে পারে, কারণ আপনি যখন কোনো একটা বিজনেস করবেন তখন সেই বিজনেসেও আপ ডাউন হয়। কখনো কখনো বিজনেসে একটু কম মুনাফা হয়, কখনো একটু বেশি মুনাফা হয়, এটা বিজনেসের আপ ডাউন চলে। তো সেক্ষেত্রে কোম্পানিরও কন্টিনিউয়াসলি সেরকমই চলে, ঠিক আছে? এবার আপনাকে কন্টিনিউয়াসলি মানে লং টাইমে, মানে পুরো 4টে কোয়ার্টার মিলিয়ে কোম্পানি যত রেভিনিউ এবং নেট প্রফিট জেনারেট করলো সেটা পরের বছরে গিয়ে আবার বাড়লো কিনা, তার পরের বছর আরও বাড়লো কিনা, ঠিক আছে? এই সমস্ত বিষয় দেখতে হবে। তার সাথে সাথে আর কি দেখতে হবে, কোম্পানির কাছে কত রিজার্ভস আছে, তার এগেনস্টে কত ঋণ নেওয়া আছে মানে বোরোয়িং আছে, সেটাও দেখতে হবে। তার সাথে সাথে আপনাকে একটু শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখতে হবে। এই শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে প্রোমোটার থাকে, এফআইস থাকে, ডিআইস থাকে আর পাবলিক থাকে, ঠিক আছে? এবং যে সমস্ত কোম্পানিতে দেখবেন প্রোমোটার, এফআইস, ডিআইস এদের হোল্ডিং একটু বেশি থাকে, মোটামুটি সেই সমস্ত কোম্পানিগুলো বলা যেতে পারে যে স্ট্রং এবং ফান্ডামেন্টালি ভালো কোম্পানি, ঠিক আছে? তো এইভাবে আপনাকে কিন্তু কন্টিনিউয়াসলি বুঝতে হবে। এবার বাকি আপনি কন্টিনিউ ফলো করতে থাকুন, অনেক কিছুই তথ্য পাবেন, দেখতে থাকুন, বুঝতে থাকুন, আশা করি অনেক ডাউট আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশানে একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এটুকুই রাখছি। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।